কোনো এক সময় এক ব্যাত কি করেছে, জঙ্গলে পশু শিকার করতে গেছে। ব্যাদের কাজ কি? পশুদের শিকার করা। সারাদিন শিকার করেছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় কোনো শিকারী তার নিজের আয়ত্তে আসেনি। তো ছুটতে ছুটতে জঙ্গলে বিভিন্ন পশু পাখির পিছে তার খুব ক্লান্তি হয়ে গেল, খুব কষ্ট হয়ে গেল। একটা বৃক্ষের নিচে, বট বৃক্ষের নিচে শুয়ে পড়েছে, তীর ধনুক রেখে। সারাদিন ছুটলে কি হয়, স্বাভাবিক তো সবাই, আমরাও ছুটছি কি না, ছুটছি, পরিশ্রম হবে, গিয়ে গিয়েই ঘুমিয়ে পড়লে মঙ্গল আরতি ছুটে যাবে। ঠিক তদরূপ এরকম যে পরিশ্রম করছে, তো ব্যাত পরিশ্রম করে ঘুমিয়ে পড়েছে। কোনো কারণবশত ওই গাছে উঠতে উঠতে একটা হংসী মানে হাঁস, হ্যাঁ, বসে আছে যেখানে ও শুয়ে পড়েছে আর কি, ওই ডালের উপরে বসে। এবার কি হয়, অনেক কাল অতিবাহিত হয়ে গেছে, আস্তে আস্তে কি হয়েছে, সূর্য পশ্চিম দিগন্তে যাচ্ছে, আর গাছের ছায়া কি হয়, গাছের ছায়াও চলে কি না। তো ওই বৃক্ষের ছায়া যখন শুয়েছিল, ব্যাত ছায়া অন্য জায়গায় চলে গেছে। যখন পক্ষীটা দেখলো যে সে রৌদ্র এসে গেছে, ছায়া অন্য দিগন্তে, তখন ওর নিজের পাখনা খুলে দিল, যে না, ও বিশ্রামের জন্য ব্যাঘাত না ঘটে। তো হংসী তার নিজের পাখনা খুলে দিল, সেবা করছে কি না। ব্যাদের কাজ ছিল কি, তাকে হত্যা করা, আর সেই ব্যক্তি এসে তাকে সেবা করছে। জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম আর নাহি শুনুন। ওর জ্ঞান ফিরেছে, সেবা করছে। কোন ব্যক্তি? এটা নয়, আমার ধর্ম সেবা করা। এবার কি করছে, ওই সময় উপর দিয়ে উড়ে যাওয়ার সময় এক কাক ঠিক ওই হাঁস যেখানে তার নিজের পাখনা মিলিয়ে বসে আছে, পাশে এসে ডালে বসেছে। আর কাকের কাজ কি সবাই জানে, কা কা করা, চিৎকার করা, আর যেখানে সেখানে মলমূত্র পরিত্যাগ করা। ও নোংরা প্রাণী, এটাই হলো কাকের ধর্ম। এবার কি করেছে, ওই কাক ওইখানে আওয়াজ তো করলো, ব্যাধের ঘুম ভেঙে গেল, আর মল ত্যাগ করে দিয়ে চলে গেছে। আর পড়বে না ব্যাধের নিচে ঘুমিয়ে আছে, ওর গায়ে পড়ে গেছে। তো ঘুম ভাঙবে কিনা, এবার ভেঙে গেছে। ব্যাধ তো বুঝতে পারছে না কে করেছে, মনে করছে ওপরে বসে আছে হাঁস, ও নিশ্চয় মানে হংসীটা মল ত্যাগ করেছে। সঙ্গে সঙ্গে কি করলো, ওর বান নিয়ে তীর বিদ্ধ করে হাঁসটাকে নিচে নামিয়ে আনলো। হাত চিৎকার করছে তীরবিদ্ধ অবস্থায়, আর ওই ওই অবস্থায় বলছে, তুমি আমাকে হত্যা কেন করলে, বা হত্যার চেষ্টা কেন করছো? আমি তো তোমার নিদ্রার কি বিশ্রামের ব্যাঘাত যাতে না হয়, সূর্যের তাপ না পড়ে, আমি সেটা ছায়া প্রদান করছিলাম। তো ব্যাদ বলেছিল, তোমাকে আমি হত্যা মারার আমার কোনো ইচ্ছা নেই, কিন্তু তোমার একটা বিশেষ গুণ আছে যে তুমি আমাকে সাহায্য করেছো, কিন্তু হ্যাঁ, যখন কাকটা ওখানে বসেছিল তখন তোমার উড়িয়ে যাওয়া উচিত ছিল। কেন? ওর স্বভাব। তো এখানে কি বোঝে জানেন, এর উদ্দেশ্য শিক্ষা দিয়েছে পদ্মপুরাণে ব্যাসদেব। অল্প একটু সময় যদি গলত সঙ্গ হয়, সর্বনাশ। গাভী দোয় না সবাই, কৃষক চাষারা গো দহন করে, এক বালতি দুধ হয়ে গেল, 2-3 ঘন্টা ধরে দহন করার পরে যদি ওই গোমাতার প্রস্রাব বা এক টোপ যদি বালতিতে পড়ে, দুধটা কি হয়, কেটে যায়। ঠিক তদ্রূপভাবে যদি অল্প একটু গলত সঙ্গ আমাদের হয়, ভক্তি জীবন তো মাইনাস, ওই দুধের মতো সব কেটে ছানা তৈরি হয়ে যাবে লাস্টে। তা এবার চিন্তা করুন, আমরা সারা জীবন কত গলত সঙ্গ করছি কি না। ভক্তি জীবন আছি টেকে, অজামিল। অল্প একটু শুধু দেখেছে বিপরীত, হ্যাঁ, বিপরীত সঙ্গ দেখেছে, শূদ্র শূদ্রাণীর আলিঙ্গন দেখে ওনার ভিতরে কাম প্রবৃত্তি প্রবেশ করলো, তাতে উনি এক বাইজিকে বিবাহ করে বাড়িতে নিয়ে আসলো। ব্রাহ্মণী ওনার পিতৃদেব মাতৃদেবীকে ত্যাগ করে দিল। তাই বলছে অল্প একটু গলত সঙ্গের। আর আমাদের এখন কলিযুগে ইন্টারনেট, মোবাইল নেট সুইচ অন করলেই দেখুন সব গলত জিনিস না। হ্যাঁ, ভালো জিনিসটা ইউজ করতে বলছে। তা যাই হোক, এখানে সঙ্গের প্রভাবে যেমন একটা হাঁসকে বিদ্ধ হতে হলো, ঠিক তদ্রূপভাবে যদি আমরা কোনো কারণবশত একটু গলত সঙ্গ আমাদের হয়ে যায়, সঙ্গে সঙ্গে আমাদের কর্মফলটা অন্য দিকে হয়ে যেতে পারে। এখানে সঙ্গের বিশেষ মাহাত্ম্যপূর্ণ। এই জন্য অক্কুর বলছে, সংসার ভ্রমিতে কোনো ভাগ্যে কেহু তরে, নদীর প্রভাবে যেন কাষ্ঠ লাগে তীরে, মা এব মম অধমস অপি ন বাসুদেব দর্শনাম, হিরো মানায় কালনাদ্য করছি তরন্তি কচ্ছনা।
আমি এই সংসার সমুদ্রে ঘুরতে আছি, ঘুরতে ঘুরতে দৈবিক ক্রমে আমি একটু উত্তম সঙ্গ প্রাপ্ত হয়ে গেলাম। কিভাবে? যেমন নদীর প্রভাবে যেন কাষ্ঠ লাগে তীরে। নদীতে কি করে দেখবেন, শুকনো কাঠ ভাসে কি না, ভাসতে ভাসতে তীরে আসে। ঠিক তদ্রূপভাবে আমি ওই ব্রহ্মাণ্ড ঘুরতে ঘুরতে দৈবিক ক্রমে ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বিষ। ব্রহ্মাণ্ড ঘুরছে জীব, কবু স্বর্গে ওঠায়, কবু নরকে ডুবায়, দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। তা ব্রহ্মালোক থেকে শুরু করে পাতাললোক পর্যন্ত সবাই ঘুরছে এখানে। কিন্তু এই ব্রহ্মাণ্ড পরিক্রমা কবে শেষ হবে? আব্রহ্ম ভূমরা লোকা পুনরাবর্তিন অর্জুন মামুপিত কন্তি পুনর্জন্ম নো বিদ্যতে। যদি হে আমার চরণে কেউ আত্মসমর্পণ করে তাহলে পুনরাগমন হবে না, এই জড়জগতে তাকে আর আসতে হবে না। তাই ব্রহ্মাণ্ড পরিক্রমা করছি আমরা, কখনো স্বর্গলোক, কখনো ব্রহ্মালোক, কখনো পাতাললোক, কখনো দেবলোক, কখনো অসুরলোক ইত্যাদি। এইভাবে আমরা ব্রহ্মাণ্ড ঘুরছি আর কি। এই জন্যে এখানে তদ্রূপভাবে বলছে অক্ষুর মহারাজ যে আমি ভাগ্যবান আজ যে আমি ব্রহ্মাণ্ড ঘুরতে ঘুরতে আজ বৃন্দাবনে যাওয়ার সুযোগ পেয়ে গেলাম। এই জন্য বলছে কোনো ভাগ্যে কোনো জীবের সাধু সঙ্গ হয়, কোনো ভাগ্যে কোনো জীবের যদি একটু সাধু সঙ্গ হয়ে যায়, ভক্তির ফল প্রেম, সংসার যায় ক্ষয়। এটা সংসার ক্ষয় করতে গেলে একমাত্র সাধু সঙ্গ। আজ দেখুন ভৌতিক সংসারে দেখুন ইতিহাস, জ্ঞান কর্ম যোগ কত কি সিস্টেমেটিক করা হয়েছে, কিন্তু গলত কর্ম থেকে কেউ মুক্ত নয়। কিন্তু অল্প একটু সময় যদি মহাৎ ব্যক্তি তে পুনন্ত কালে ন দর্শন দা দেব সাধব, যদি অল্প একটু সময় ব্যাস মহাৎ ব্যক্তি সঙ্গ হয়ে যায়, যতিচ্ছা মৎকথা আদৌ যাত্রদস্য পুমান নির্বিঘ্ন ন আসক্ত ভক্তি জগস্য সিদ্ধিম। যদি কোনো কারণবশত একজন নিষ্কিঞ্চ ব্যক্তির আমাদের সঙ্গ হয়, ভক্তিযোগ অটোমেটিক সিদ্ধি প্রাপ্ত হয়ে যাবে, যতিচ্ছা মত কথা আদৌ। আর যদি কেউ ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করে, শ্রবণম মঙ্গলম, শ্রবণই সর্বশ্রেষ্ঠ। আজ ভগবানকে সবচেয়ে নিকটে আনার জন্যে মহাপ্রভু এটাই দিয়ে গেছেন। অন্য যুগে কঠোর তপস্যা ছিল, সত্য ত্রেতা দাপর কলি, কৃতে ধায়াতে বিষ্ণু, যজ্ঞই ত্রেতা যুগে যজ্ঞ ছিল, দাপরে অর্চনাম, আর কৌল হরিতৎ কীর্তনাথ। এই কলিযুগে শুধু হরিনাম কীর্তন করো, ব্যাস নাচো গাও ভক্ত সঙ্গে করো সংকীর্তন, আর কিছু নেই। ওই সত্যযুগের মতন বসে থাকতে হবে না গাছতলায়। ত্রেতা যুগের মতন যজ্ঞ অনুষ্ঠান আবশ্যকতা নেই, অসমের যজ্ঞ, গোমের যজ্ঞ, নরমের যজ্ঞ ইত্যাদি করতেন। দাপর যুগে বহু মঠ, বিশাল মঠ মন্দির তৈরি করে রাজারা অর্চনা আদি বিভিন্ন ধরনের ভান্ডার আদি অনুষ্ঠান করতেন। কলিযুগে ওরকম প্রয়োজন নেই। শুধু মহাপ্রভু বলেছেন ইহা হইতে সর্বসিদ্ধি হইবে তোমার। কি সর্বসিদ্ধি হবে? একবার কৃষ্ণমে যত পাপ হারে, পাপের সাধ্য নাই তত পাপ করে। যদি একবার যদি কেউ ভগবান শ্রীকৃষ্ণের পরম পবিত্র নাম কীর্তন করে শুদ্ধভাবে, অপরাধযুক্ত না, শুদ্ধভাবে, জীবের বলছে না ভগবান চৈতন্য মহাপ্রভু জগাই মাতাইকে যখন উদ্ধার করলো, কি বলছে? জগাই সাবধান, যা করেছি জন্মান্তরে পাপ আমি মাফ করে দিলাম, অনন্ত কোটি জন্মের আমি মাইনাস করে দিলাম তোদের যা পাপ করেছিস, কিন্তু নেক্সট যদি তুই করিস তাহলে কিন্তু আমি আর রিস্ক নাই। আর কিন্তু নয়। তো আমরা করছি তো পাপ, কিন্তু যদি আত্মসমর্পণ একবার করে আর যদি দ্বিতীয়বার যদি পাপ কর্মে নিযুক্ত না হয়, তাহলে জীব অপরাধ শূন্য হয়ে লাহ কৃষ্ণ নাম, তখন কৃষ্ণ নাম নিলে ব্যাস শুদ্ধ মার্গে চলে যাবে। এই জন্য এখানে বিশেষ ধ্যান। এটা কিসের প্রভাবে সম্ভব? ভগবত ভক্তি সংঘর্ষ মর্তায়ানাম কি মাতা শিশু। এই মর্ত জগতে সবচাইতে মায়াবদ্ধ জীবের সৌভাগ্যের উদয় হওয়ার জন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনাম। যদি বৈকুণ্ঠ প্রিয় ব্যক্তিদের দর্শন হয়, বৈকুণ্ঠ প্রিয়গামী মানে যারা ভগবত ধাম থেকে এই জগতে এসছেন, বা ভগবত ধামে যারা আরাধনা করছেন, বা ভগবত ভক্ত হিসাবে যারা এই জড়জগতে দিনাতিপাত করছেন, এই সমস্ত ব্যক্তিদের যদি কেউ সঙ্গ করে, ব্যাস ভগবত ভক্তির মার দ্বার্গ খুলে গেল। ভব অপবর্গ ভ্রমত যৎ ভাবেত তো এই জন অর্চুত সৎসমাগমা। অর্চুত সৎসমাগমা, অর্চুত মানে কি? ভগবান কেশব। অর্চুত মানে কোনোদিন যিনি চ্যুত হন না। জল তো অনেক পরিবর্তন হয়, ভগবানের পরিবর্তন নেই। আমাদের দেহের পরিবর্তন হচ্ছে, ভগবানের দেহের পরিবর্তন নেই। আমরা সকালে একটা পত্রিকা করছি, দুপুর আস্তে আস্তে ফিনিশ, রাত্রে আস্তে আস্তে গলত কাজ।
প্রতিজ্ঞা খুব হলো, শ্মশান বৈরাগ্য জাগলো, জাগে কি না? শ্মশানে গিয়ে তো লম্বা লম্বা বিশাল, আমি আর পাপ কাজ করব না, কালকের এই বেটা রাজা ছিল, আজ শ্মশানে দাও দাও করে জ্বলছে, কেউ নয় কেউ নয়। কি ছিল? কাল রাজা ছিল, ওই ওই এই ইত্যাদি ইত্যাদি করতো, আজ শ্মশানে দাও দাও করে জ্বলছে। যতক্ষণ চিতা জ্বলতে থাকে, বৈরাগ্য আসতে থাকে, বাড়ি আসতে আসতে ফিনিশ হয় কি না? এই জন্য বলা হয়েছে বৈরাগ্য সর্বশ্রেষ্ঠ, যুক্ত বৈরাগ্য করতে। এই জন্য এখানে তাদের বলছে ভগবত ভক্তি সাঙ্গের প্রভাবে মানুষের চেতনা যত শুদ্ধ হয়, এই ব্রহ্মাণ্ডে জ্ঞান যোগ কর্ম ভক্তি ইত্যাদির জ্ঞান যোগ তপস্যা তত শুদ্ধ করতে পারে না। রুহগণই তপস্যা ন জাতি নো চা ইজ্জা ন নির্বাপনাৎ গৃহাদবা নো চা ছন্দসা ন জালাগ্নি সূর্যই বিনা মাহাত পাদরাজ অভিষেকম। কঠোর তপস্যা, বেদপাঠ, গ্রন্থ অধ্যয়ন, জ্ঞানযোগ অনুশীলন এতে শুদ্ধ করে না জীবাত্মাকে। শুদ্ধ করে কি? বিনা মাহাত পাদরাজ অভিষেকম। যতক্ষণ না পর্যন্ত বৈকুণ্ঠ প্রিয় দর্শন ব্যক্তিদের চরণধূলি মস্তকে ধারণ না হয়, ততক্ষণ পর্যন্ত ভক্তি জীবন শুরু হয়নি। রুহগণ যাচ্ছিল না বিদ্যাশিক্ষা লাভ করার জন্য, যখন ভারত মহারাজ, জড় ভারত সবাই জানে, কি না উপদেশ দিল সেখানে। পালকির থেকে নেমে এসে জড় ভরত মহারাজের চরণে পড়লো, আমি তো এই জ্ঞান কখনো প্রাপ্ত হতে পারিনি। ঠিক তদ্রূপভাবে এখানে আমাদের সেই জ্ঞান প্রাপ্ত হওয়ার সঠিক মার্গ দেখাচ্ছেন জীবাত্মা আসল ধর্ম কি, জীবাত্মার প্রকৃত বাস্তব উদ্দেশ্য কি, আর জীবাত্মা কিভাবে পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করবেন, এর সঠিক নির্ণয় দিয়ে গেলেন ভগবান শ্রীকৃষ্ণ গীতায়। আর গীতা প্রত্যেকটা জায়গায় ভগবান বলছে আমি ভগবান, আমাকে পূজা করো, এই জগতে আমি ছাড়া আর কেউ নেই। বলছে কি না? গীতা খুলুন, শুধু অ্যাড পাবেন কার? কৃষ্ণের। আর কোনো গ্রন্থে এরকম ভগবান বলেনি, বারবার কোথাও বলেনি আমি ভগবান, আমাকে পূজা করো। কেন বলছে? জীব যাতে আর ছুটে না যায় অন্যদিকে। ব্রহ্মা সৃষ্টিকর্তা কি বলছেন? ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের। কে বলছে? ব্রহ্মা। ব্রহ্মাকে আমাদের পিতামহ কি না? আদিম আদো আমাদের মানব জাতির পিতা স্বয়ম্ভু। স্বয়ম্ভুর বাবা তো ব্রহ্মা না? তাহলে আমাদের পূর্বপুরুষ কি বলছে? মানে ব্রহ্মা সৃষ্টিকর্তা, যে ভগবান হলো কৃষ্ণ। কিন্তু ব্রহ্মার সৃষ্টিতে যে সমস্ত ব্যক্তি আছে সেটাই সৃষ্টি করে, মানে না কৃষ্ণ ভগবান না। ভগবান তো এই জগতে একটু জাদু দেখাও, কিছু ভেলকিবাজ দেখাও, ও ভগবান। ভগবান এটা নয়, আমাদের পূর্বতন মহাজন যেটা বলছে সেটাই হলো ভগবান। এই জন্য মহাজন যেন গত উষাপান্থ, এই মহাজন মানে সাধু সঙ্গ।